যারা আমাদের যে চাকরির বাজারটা এখন আছে, যে একটা গ্রাজুয়েশন শেষ করে একটা ছেলে যখন মার্কেট প্লেসে এসে পড়ে, তখন আসলে সে একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে, ইনডিসিশনে ভোগে যে আসলে কোথায় আমার চাকরি করাটা ঠিক হবে, কোন প্লেসটা আমার জন্য প্রপারলি এটা ভালো হবে। সেক্ষেত্রে আমি বলবো যে রিয়েল এস্টেট সেক্টরটাকে কেন তারা বেছে নেবে, কি ধরনের সুযোগ সুবিধা আছে, বা এখানে ক্যারিয়ার গ্রোথটা কেমন? ধন্যবাদ আতিক। আসলে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রত্যেকটা মা বাবা কিন্তু একটা জিনিস ছেলে মেয়েদের কাছে আশা করে। সবাই বলে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, আমার ছেলে আর্মিতে চাকরি করবে, এই করবে, মানে বড় বড় এমবিশন। অরিজিনালি এই যে রিয়েল এস্টেটটা যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একটা শিল্প, এটা কিন্তু আমাদের মা বাবারা মনে হয় যে জেনেও জানে না। কারণ কি, রিয়েল এস্টেট বাংলাদেশে এখন যদি আমরা এভারেজ রিয়েল এস্টেট ধরি, প্রায় 7 থেকে 8,000 রিয়েল এস্টেট কোম্পানি আছে। যদি 8,000 রিয়েল এস্টেট কোম্পানি থাকে, একটা কোম্পানিতে 10 জন করে কর্মচারী থাকলেও কত কর্মচারী কাজ করতেছে শুধু অফিসে? আচ্ছা, এখন কথা হচ্ছে সেলসে, প্রত্যেকটা কোম্পানির সেলসে কিন্তু লোক লাগেই, এবং সর্বনিম্ন 5 জনের একটা টিম লাগে। তাহলে 8,000 কোম্পানিতে 5/40, প্রায় 4 লক্ষ লোক কাজ করতেছে। এই 4 লক্ষ ছেলে মেয়ে এই ট্র্যাকে মার্কেটিং এ কাজ করতেছে। দেখা গেছে কি, পড়াশোনা শেষে অনেকে চিন্তা করে মার্কেটিং এ কাজ করব, বা এটা কেমন, রিয়েল এস্টেট মার্কেটিং আসলে কি এটা ভালো কিনা বা মন্দ, এটা চিন্তা করে। অরিজিনালি বাংলাদেশ বা সারা ওয়ার্ল্ডে যদি এমন কোনো জব থাকে যে কোনটাতে সবচেয়ে ভালো স্যালারি, ভালো প্রোগ্রেস এবং সবচেয়ে পশ লাইফ লিড করা যায়, ক্যারিয়ার গ্রোথ, এটা কিন্তু একমাত্র রিয়েল এস্টেট কোম্পানিতে মার্কেটিং এ সম্ভব। অন্য কোথাও কিন্তু এটা সম্ভব না। তো আসলে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমরা ছেলে মেয়েদেরকে ফার্স্টেই একটা নিয়ে নিজে আমার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু যদি একটা মা বাবা অরিজিনালি চিন্তা করে আমার ছেলেটা একটা ভালো মার্কেন্টার হবে, তাহলে সে যদি ডে 1 থেকে রিয়েল এস্টেটে মার্কেটিং স্টার্ট করে, তাহলে তার বয়স যখন 40-50 হবে, এর ভিতরে সে, আমি গ্যারান্টি দিব, সে গাড়ি বাড়ি করবে।